ছিল নামটি পিপি। পিপি সবসময় খুশি থাকতে পছন্দ করত। একদিন পিপি ভয়ঙ্কর বনে হারিয়ে গেল। তার চোখে অনেক দুঃখ ছিল। যাওয়ার পথে পিপি ভয়ঙ্কর জন্তুর আওয়াজ শুনতে পেল। হঠাৎ করে পিপির সামনে একটা বাঘ চলে আসলো আর বলল, এই জঙ্গলে তোমাকে তো আগে কোনোদিন দেখিনি, তুমি কি পথ হারিয়ে ফেলেছো? সত্যিই আমি পথ হারিয়ে ফেলেছি। একদিন তনিমা পিপিকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো রাস্তায়। তাকে সারা দিন খুঁজে বেড়ালো। সারা দিন খোঁজার পরেও পিপিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। বন্ধুরা, এইরকম ধরনের কার্টুন ভিডিও বানানো একেবারেই সহজ। আমি এই ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো শেয়ার করতে চলেছি, আশা করছি তোমাদের কাছে আজ পর্যন্ত কেউই শেয়ার করেনি। সুতরাং এই ভিডিওটি অন্যান্য ভিডিওর তুলনায় সম্পূর্ণ আলাদা হতে চলেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে আমরা জানবো একটি কার্টুন বা অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। নাম্বার 1, সবার প্রথমে আমাদের একটা গল্প লিখতে হবে, যে গল্পটা আমরা কার্টুনে ব্যবহার করব। নাম্বার 2, এই ভিডিওতে আমি তোমাদের একটা নয় দুটো নয় বরং অসংখ্য কার্টুন ক্যারেক্টার কিভাবে বানাবো সেটাই দেখাবো। নাম্বার 3, ভয়েস ওভার। ভয়েস ওভার কথাটি যখন উঠলো, তো আমি তোমাদের বলে রাখি, তোমরা অনেক ইউটিউবারের ভিডিওতে অনেক এআই ভয়েস ওভার ওয়েবসাইট দেখেছো। এগুলো কিন্তু আসলে ফ্রিতে ব্যবহার করা যায় না। ইংলিশ, হিন্দি, বাংলা যতগুলি এআই ওয়েবসাইট রয়েছে, তোমরা ট্রাই করে দেখবে, কিছুটা ভয়েস ওভার করার পরে তোমাদের কিন্তু পেমেন্ট করতেই হবে। তাই সত্যিকারের ইউটিউবে কার্টুন ভিডিও বানিয়ে যদি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে চাও, তাহলে ভয়েস ওভারটা তোমাদের নিজেদের দিতে হবে। তাহলে একমাত্র অসংখ্য কার্টুন ভিডিও তৈরি করতে পারবে। এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে বিভিন্নভাবে ভয়েস ওভার দেওয়ার জন্য। দেখো, বিনা পরিশ্রমে কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না, এগুলো তো তোমরা জানোই। তো এটুকু কষ্ট কিন্তু তোমাদের স্বীকার করতেই হবে। নাম্বার 4, আমরা শিখব ভিডিও এডিটিং, অর্থাৎ আমাদের কার্টুন ভিডিওর মেইন পার্ট, যেখান থেকে এডিটিং করে সুন্দর একটি কার্টুন ভিডিও তৈরি করব। সুতরাং ভিডিওটি বিনা স্কিপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে একটা ভালো গল্প লেখার জন্য আমরা এআই ChatGPT ইউজ করব। তার জন্য গুগলে গিয়ে টাইপ করব ChatGPT। সর্বপ্রথমে আমরা ইমেল দিয়ে সাইন আপ করব। এরপর আমরা নিচে যে মেসেজ ChatGPT লেখাটি রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করব এবং এখানে টাইপ করব বেঙ্গলি মোরাল স্টোরিজ। এরপর ChatGPT অটোমেটিক বাংলাতে চমৎকার গল্প লিখতে থাকবে। এভাবে যতবার আমরা লিখতে থাকবো, ততবার নতুন নতুন গল্প আমাদের সামনে উপস্থিত হবে। এবার তোমার মতো অনেকেই এখান থেকে গল্প নেবে, তাহলে সবার গল্প তো একই রকম হয়ে যাবে, তাই না? এই জন্য তোমরা গল্পটা একেবারেই কপি না করে একটু এদিক ওদিক করে দিলেই তোমার গল্পটা অন্যের গল্পের তুলনায় অনেকটা অ্যাট্রাকটিভ হতে পারে। সুতরাং তোমরা চেষ্টা করবে গল্পটা ঘুরিয়ে ফিরিয়ে আরও বেটার করে তোলার। এখানে তোমাকে কিন্তু গল্প লিখতে হচ্ছে না। ভিডিওর প্রথমে যে কার্টুন ভিডিও দেখেছো, এই গল্পটা আমি কিন্তু ChatGPTর মাধ্যমে নিয়েছি। চাইলে তোমরা স্টপ করে পড়তে পারো। এখন পুরো গল্পটা আমি এইভাবে ড্র্যাগ করব এবং এখান থেকে কপি করে নেব, আর পুরো গল্পটা আমরা নোটপ্যাডে এসে পেস্ট করে দেব। এটা তো গেল স্টোরি রাইটিং, ঠিক আছে? সবার প্রথমে আমাদের গল্প অনুসারে ক্যারেক্টার আমরা কোথায় পাবো? দেখো, আমি আমার ভিডিওতে 3 ক্যারেক্টার ব্যবহার করেছি। সবার প্রথমে তোমার কার্টুন ভিডিওতে কারা কারা অভিনয় করবে, সেই সমস্ত ক্যারেক্টার খুঁজে বের করতে হবে। আমি আমার ভিডিওতে ক্যারেক্টারগুলো ব্যবহার করেছি, সেগুলো আমি কোথা থেকে পেলাম চলো তোমাদের দেখিয়ে দিই। তার জন্য আমরা সাহায্য নেব ইউটিউবের, যেহেতু আমার প্রয়োজন একটি কুকুরের যে হাঁটবে চলবে। এই জন্য ইউটিউবে গিয়ে সার্চ করব ডগ কার্টুন ভিডিও। আমি এই ফার্স্ট ভিডিওটি প্লে করছি। দেখতে পাচ্ছ, এই কুকুরটিকে আমি আমার ভিডিওতে ব্যবহার করেছি। কিন্তু কিভাবে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা গুগল ওপেন করবে, লিখবে আনস্ক্রিন, আপলোড ক্লিপে ক্লিক করে তোমাদের ভিডিও ক্লিপটা এখানে নিয়ে আসবে। কিছুক্ষণ পরে তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর তোমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে। তোমরা ভিডিও এডিটিংয়ের জন্য যে কোনো
একটি এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারো। আমি ভিডিও এডিটিংয়ের জন্য মূলত ইনশর্ট ব্যবহার করব। তাই এখানে ভিডিওতে ক্লিক করব। এখানে নিউ প্লাস লেখাটিতে ক্লিক করব। এবার আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি জঙ্গলের ছবি অ্যাড করব। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়ার জন্য আমি গুগলে গিয়ে লিখব নন কপিরাইট জঙ্গল কার্টুন ব্যাকগ্রাউন্ড। আমাদের সামনে অনেকগুলি জঙ্গল ইমেজ চলে আসবে। আমরা এই ইমেজটাতে ক্লিক করব এবং এই ছবিটিতে একটি স্ক্রিনশট দেব। এবার গ্যালারি থেকে এটা ক্রপ করে নেব। এখন ভিডিওতে এই সমস্ত ছবি নিঃসন্দেহে কপিরাইট ছাড়াই ব্যবহার করতে পারবো। জাস্ট এটা টেনে একটু বড় করে নিচ্ছে। ওপরে যে পিপ লেখাটা দেখতে পাচ্ছ, এই অপশানে একটা ক্লিক করতে হবে এবং কুকুরের যে পিএনজি ভিডিওটা এখনই তৈরি করলাম সেই ভিডিওটি আমরা এখানে অ্যাড করে নেব। কুকুরটিকে আর একটু বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিছু কিছু অংশ এখনও রিমুভ হয়নি, তো আমরা ক্রপে গিয়ে পজিশন মতো ক্রপ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কিছু অংশ একেবারেই অসুবিধা নেই, আর যে অংশটা অসুবিধা রয়েছে সেই অংশটা আমরা স্প্লিট করব। এখানে টাইম লাইন রেখে স্প্লিটে ক্লিক করব। যে অংশটা খারাপ আছে সেই অংশটা সিলেক্ট রাখবো। ক্রপে গিয়ে আবারও পজিশন মতো ক্রপ করে নেব। এখন কিন্তু ভিডিওটি সম্পূর্ণ রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কুকুরটি কি স্মুথ হেঁটে যাচ্ছে। ঠিক এরকমভাবে একটু বুদ্ধি খাটিয়ে হাজার হাজার কার্টুনের ক্যারেক্টার আমরা কিন্তু বানাতে পারবো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমি ভিডিওতে একটি বাঘ ক্যারেক্টার ব্যবহার করেছি। তো বাঘটাকে আমরা কিভাবে ভিডিওতে ব্যবহার করলাম চলো সেটাই বরং দেখি। তার জন্য ইনশর্ট অ্যাপটি খুললাম, ভিডিওতে ক্লিক করলাম, ঠিক আছে, নিউতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি জঙ্গল ইমেজ নিলাম। এবারে চলে যাব পিপ। এই পিপ অপশানে ক্লিক করতে হবে। এখানে আমরা বাঘের গ্রিন স্ক্রিন যে ভিডিওটি রয়েছে এটা আমরা অ্যাড করব। তো এরপরে উপরে দেখতে পাচ্ছ যে ক্রোমাকি অপশানটি রয়েছে, এই ক্রোমাকিতে ক্লিক করে আমাদের সবুজ ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে রিমুভ করে দেব। তো এখন দেখতে পাচ্ছ ভিডিওটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ফাইনালি সমস্ত ভিডিও একসাথে জুড়ে কিভাবে কার্টুন বানালাম চলো তোমাদের দেখিয়ে দিই। একটি ছোট্ট কুকুর ছিল, নামটি পিপি। পিপি সবসময় খুশি থাকতে পছন্দ করত। একদিন পিপি ভয়ঙ্কর বনে হারিয়ে গেল। তার চোখে অনেক দুঃখ ছিল। যাওয়ার পথে পিপি ভয়ঙ্কর জন্তুর আওয়াজ শুনতে পেল। হঠাৎ করে পিপির সামনে একটা বাঘ চলে আসলো আর বলল, এই জঙ্গলে তোমাকে তো আগে কোনোদিন দেখিনি, তুমি কি পথ হারিয়ে ফেলেছো? সত্যিই আমি পথ হারিয়ে ফেলেছি। একদিন তনিমা পিপিকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো রাস্তায়। তাকে সারা দিন খুঁজে বেড়ালো। সারা দিন খোঁজার পরেও পিপিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আশা করছি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো। এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো।